দর্শক, ইস্তেমা ময়দানে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নজরুল, ইস্তেমা এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। আপনি যেমনটা বলছিলেন টানা, আপনি জানেন যে ইস্তেমা কিন্তু আজকে দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে এবং খিত্তায় খিত্তায় আমরা দেখেছি যে মুসল্লিরা কিন্তু ধর্মীয় এবং ইসলাম এবং দিন নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এখন সর্ববৃহৎ ইস্তেমা ময়দানে জুমার আপনার এখন কিন্তু নামাজ আদায় করছে, জোহরের নামাজ পড়ছেন সবাই, এর জন্য কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন এখানকার মুসল্লিরা। তো আমরা দেখতে পেয়েছি যে আশপাশের যে এলাকা সবাই কিন্তু নামাজের জন্য এখন ছুটোছুটি করছেন সব জায়গায়। কিন্তু আপনি জানেন যে বিশ্ব ইস্তেমার 58তম বিশ্ব ইস্তেমাকে ঘিরে কিন্তু এখানে একটি নিরাপত্তার চাদরই কিন্তু ডেকে ফেলা হয়েছে সম্পূর্ণ, এবং কয়েক স্তরের নিরাপত্তার একটি বলয় তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে সবভাবেই কিন্তু সাদা পোশাকে এবং ইস্তেমা ময়দানের যে স্বেচ্ছাসেবক রয়েছেন তারা একটা কিন্তু নিরাপত্তার বলয় তৈরি করেছেন। তো এই বিষয়ে আমি জানার চেষ্টা করব যে এখানে ইন্ডিয়া থেকে একজন মুরব্বী আসছেন, তার সাথে তাকে জিজ্ঞাসা করব যে কিরকম আনুষ্ঠানিকতা চলছে আপনার ভিতরে। আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়া থেকে এসেছি। এখানে ইসলামিক কনফারেন্স যেটা চলছে, কোরআন শরীফ এবং হাদিসের অ্যাঙ্গেল থেকে কথাবার্তা আলোচনাগুলো হচ্ছে, এবং তার মূল বিষয়বস্তুটা হচ্ছে কি যে আমাদের যে ডেলি লাইফটা যেন কোরআন এবং হাদিসের অনুযায়ী আমাদের ডেলি লাইফটা হয়। কারণ আমাদের বিশেষ করে আমি আমার কথা বলছি, আমার ডেলি লাইফটা কোরআন এবং হাদিস অনুযায়ী হচ্ছে না। সেই জন্য আমি এখানে এসেছি যাতে আমি আমার যে স্তরে আমার ডেলি লাইফটা চলছে কোরআন এবং হাদিসের অ্যাঙ্গেল থেকে, সেটা যাতে আরো উন্নত হয়, আমি যাতে করতে পারি। আর সেই জন্যই আমার এখানে আসা মূলত। আর এখানে এই কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমার ডেলি লাইফটাকে আমি কাটাতে পারি এবং আল্লাহর রহমত, আল্লাহর ফজলের করম, তাহলে আমি আমার মৃত্যুর পরে যে আখেরাতের যে একটা জীবন আছে, তাহলে সেখানে যে জান্নাত আল্লাহ রেখেছেন, তাহলে সেখানে সেই জান্নাতের যাওয়ার আশায় আমি এখানে এসেছি আর কি। আপনি শুনলেন যে উনি বললো যে এখানে নিজেকে পরিশুদ্ধ করার জন্য এবং যা কিছু আছে এখানে কিন্তু শিক্ষা নেওয়ার জন্যই আসছেন। সেই শিক্ষাটা কিন্তু তারা এলাকায় গিয়ে এবং জীবনের সর্বক্ষেত্রে কিন্তু সেটা কাজে লাগাবেন। তো যাই হোক, এখন আপনি জানেন যে দুপুরের পরে এই ইস্তেমা ময়দানে একটি বিয়ের অনুষ্ঠান হয়। এই বিয়ের অনুষ্ঠানকে বাত আসর কিন্তু সেই যৌতুক ছাড়া বিয়ে যেটা হয় সেটা কিন্তু এখানে আনুষ্ঠানিক হবে, অনুষ্ঠিত হবে। এছাড়া কিন্তু আগামীকাল 12টার মধ্যে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সেটা কিন্তু পুলিশ কমিশনার বা এখানকার যারা মুরব্বী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে 12টার মধ্যেই অনুষ্ঠিত হবে আখিরি মোনাজাত। তারপর এর জন্য কিন্তু মুসল্লিরা যাতে নির্বিঘ্নে যার যার ঘরে বাড়িতে ফিরতে পারে, এর জন্য কিন্তু 8টি বিশেষ ট্রেন রাখা হয়েছে। তো সবকিছু মিলে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এখানে যারা আসছেন, তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই সবকিছু পালন করতে পারতেছেন। তো এই সবকিছু মিলে সুন্দর একটি চমৎকার একটি পরিবেশ কিন্তু ইস্তেমা ময়দানে আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে ইস্তেমা ময়দান থেকে সর্বশেষ।